हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 7। वासुदेव भगवती भक्तियोग प्रयोजितम् जनयतासु वैराग्य ज्ञानं च जदहेतुकम्। शब्द बोला হচ্ছে वासुदेव श्रीकृष्ण के भगवती परमेश्वर भगवान के भक्ति जोग प्रयोजित अनुष्ठित जनयति उत्पादन करे आशु अचिरे वैराग्यम विषय विरक्ति ज्ञानम ज्ञान च एवं जत जा अहेतुकम कोनो रकम फलेर वासना रहित। अनुवाद। भक्ति सहकारे परमेश्वर भगवान श्रीकृष्णेर सेवा करा फले अचिरेई शुद्ध ज्ञानेर उदय হয় এবং जड़ जागतिक विषयेर प्रति अनासक्ति आसे। तात्पर्य। যারা মনে করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভাবুকের ভাব প্রবণতা ছাড়া আর কিছু নয়, তারা তর্ক উপাসন করে বলতে পারে যে শাস্ত্রে যজ্ঞ দান তপস্যা জ্ঞান যোগ ইত্যাদি পারমার্থিক উপলব্ধির বহু পন্থা নির্দেশিত হয়েছে। তাদের মতে যারা উচ্চ স্তরের কার্যকলাপ অনুষ্ঠান করতে পারে না তাদের জন্যই ভগবত ভক্তির পন্থা নির্দেশিত হয়েছে। অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শূদ্র বৈশ্য এবং স্ত্রী লোকদের জন্য নির্দেশিত হয়েছে, কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। যে সমস্ত শুদ্ধ ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার প্রয়াসী তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ভক্তিযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার এই পন্থাটি একটি মহৎ বিজ্ঞান এবং তা প্রতিটি জীবের জন্যই উন্মুক্ত। এখন কি স্ত্রী বৈশ্য শূদ্রের থেকেও নিম্ন স্তরে রয়েছে যে সমস্ত অন্তর্য তাদের সকলের জন্যই ভগবত ভক্তির দ্বার উন্মুক্ত। সুতরাং উচ্চ স্তরের ব্রাহ্মণ এবং আত্মজ্ঞানী রাজাদের আর কি কথা। অন্য যে সমস্ত পন্থা বেদে নির্দেশিত হয়েছে যথা যজ্ঞ দান তপস্যা ইত্যাদি তা সবই ভগবত ভক্তির আনুষঙ্গিক ক্রিয়া। জ্ঞান এবং বৈরাগ্য
হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। পারমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয়েই পূর্ণ জ্ঞান দান করে এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে অগ্রান্বিত হয়। জড় বিষয়ের প্রতি অনাসক্ত নিষ্ক্রিয়তা নয়, যা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে নৈষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। নৈষ্কর্ম কথাটির অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় বিষয়গুলি ত্যাগ করা। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না, তেমনি জড় বিষয় ত্যাগ করতে জীবের যথার্থ কর্ম ত্যাগের কথা বলা হচ্ছে না। ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। যখন বাস্তব বস্তুকে জানা যায় তখন অবাস্তব বিষয়গুলি আপনা থেকেই দূর হয়ে যায়। তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভগবত ভক্তির বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকেই নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর তাই বাস্তব বস্তুর প্রতি বাস্তবভাবে সেবাযুক্ত হওয়ার ফলে ভাগবত ভক্তির বিকাশ হয় এবং তখন জীব আপনা থেকেই নিকৃষ্ট বিষয়ের প্রতি নিরাসক্ত হয়। তখন স্বাভাবিকভাবেই সে উৎকৃষ্ট বস্তুর প্রতি আসক্ত হয়। তখনই ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড় জগতে ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। তিনি মূর্খ নন, অথবা তিনি নিকৃষ্ট স্তরের কার্যকলাপে যুক্ত নন, অথবা তার কোনো জাগতিক আসক্তিও নেই। শুষ্ক যুক্তিতর্ক দিয়ে এই স্তরে উন্নীত হওয়া যায় না। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার প্রভাবেই, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান বৈরাগ্য আদি সবকটি দিব্য গুণই বর্তমান থাকে। কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। তাই ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। হরি বল। এখানে 2 নম্বর শ্লোকে 2 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে যে আমরা বুঝতে পারছি এই তাৎপর্য থেকে, জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আর এখানে বলা হচ্ছে যে কি এই ভগবত ভক্তি সবার জন্য সবাই করতে পারবে। বিশেষ করে তাদের কাছে এই পন্থা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ভক্তিযোগের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন যে সমস্ত নবীন ভক্ত, তাদের কাছে এই পন্থাটি অত্যন্ত সরল। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। তার জন্য এই ভক্তি অনেক আবার বলে যে ভগবত ভক্তি পন্থা শূদ্র, বৈশ্য এবং স্ত্রীলোকেদের জন্য নির্দেশিত হয়েছে। কিন্তু তাদের এই উক্তির কোনো সত্যতা নেই। ভগবত ভক্তি হচ্ছে সমস্ত পারমার্থিক কার্যকলাপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। বিশেষ করে বলা হচ্ছে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক
বিষয়ের প্রতি অনাসক্তি হয়। কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়, এই কথা বলা হয়েছে। বিশেষ করে বলা হচ্ছে পারমার্থিক পথ জড় এবং চিন্ময় উভয় বিষয়ের পূর্ণ জ্ঞান দান করে, এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে অগ্রান্বিত হয়। তার জন্য বিশেষ করে আমরা এখান থেকে বুঝতে পারছি এই ভাগবত জ্ঞান কত গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রত্যেক দিন অন্তত নিত্যম ভাগবত সেবা করি, অন্তত ভাগবত শ্রবণ করি, এই মাধ্যমে আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন ভগবান এই স্বয়ং ভাগবতের মাধ্যমে লীলা করছেন। আর যে বুদ্ধিমান ব্যক্তি কিংবা যারা ভক্ত, যারা দাসত্ব স্বীকার করেছে, তারা কি করবে না প্রত্যেক দিন ভাগবত অন্তত পাঠ করবে, না শ্রবণ করবে। কেন এটাকে আমাদের অভ্যাস করতে হবে। যদি আমরা অভ্যাস না করি আমাদের হবে না। তার জন্য ভগবান বলেছেন অভ্যাস যুক্তেন চেতসা নামনগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েৎ। আমাদের অভ্যাস করতে হবে। এই অভ্যাসের মাধ্যম দিয়ে কি হবে, প্রত্যেক দিন আমরা ভাগবত পাঠ শ্রবণ, না হলে আমরা পাঠ না করলে আমাদের মনে হচ্ছে কিছু আমাদের বাকি রয়ে গেল আর কি। তার জন্য সংসারে যেটা করলে আমাদের সার্বিক মঙ্গল হবে, আমাদের অবশ্যই সেটা করা উচিত। তার জন্য সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি যাতে আপনারা সবাই ভালো থাকবেন। আর যখন শ্রবণ করেন ভালো করে শ্রবণ করবেন। শ্রবণ মাত্রে মুখ্য পায় তিতাপ মান না লাগে, তিতাপ ক্লেশ থেকে আমরা মুক্তি পাবো। আর সব থেকে যদি ভবসাগরে যে সব থেকে বড় দুঃখ এ হচ্ছে কি না জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুষাণু দর্শনম, এই সব থেকে বড় দুঃখ। হ্যাঁ, ইন্দ্রিয়ার্থ বৈরাগ্য মন অহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাণু দর্শনম। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি যে সব থেকে বড় দুঃখ, তার থেকে আমরা মুক্তি পাবো। ভগবান অবশ্যই কৃপা করবেন। আর অবশ্যই রাখবে কৃষ্ণ বিশ্বাস পালন। যদি আমাদের বিশ্বাস থাকে আমরা অবশ্যই ভগবানের কৃপা লাভ করব, আর অবশেষে ভগবত ধামে ভগবানের সান্নিধ্য লাভ করব। ভগবানের কৃপা অবশ্যই লাভ করে আমরা শান্তি থাকতে পারবো। তার জন্য সবার মঙ্গল জন শান্তির জন্য আমি ভগবান রাতুঞ্জ প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনঃ সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। जय श्री गुरु महाराज की जय। श्रीमद् भगवद गीता तथा की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षडशकं नामं कलिकल्मषनाशनं नाथ परतरोपाय सर्ववेदेषु दृश्यते। जय जय श्री जगद्गुरु श्री प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।